মানুষের চাহিদা পূরণের জন্য, আর কিছু না। আর সুখ বলতে আমার জীবনে কিছু নেই। মানুষ এত সুখী কিভাবে হয়? আমি কি জন্য সুখী হতে পারি না? আমার জবাব। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? হ্যাঁ, মাথা ব্যথা করে? ভাত খাইছেন? হ্যাঁ, হ্যাঁ, কি দিয়ে খাইছেন? বহুত কিছু। বহুত কিছু বলতে কি বলবেন তো? আমি আপনার ছোট ভাইয়ের মতো না, তো আমার কাছে শেয়ার করলে কষ্ট লাগে। কি দিয়ে খাইছেন বলবেন না? হাসেন কেন? কেন খাবা খাবেন? কি দিয়ে খাবেন? আমার বাসায় তো ডাল রান্না করছে আজকে। ধান দিয়ে। ডাল দিয়ে খাবেন? সত্যি? আমার কপালে তো সুখ নাই, কিছু বলারও নেই। কেন সুখ নাই? কেন সুখ নাই? বিয়ে করছেন? কেন? আমার জন্য স্বামী নাই। তাহলে আপনি বিয়ে করছেন যে জন্য বলতেছেন স্বামী নাই আপনার জন্য? আমি আছি স্বার্থ পূরণের জন্য, মানুষের চাহিদা পূরণের জন্য, আর কিছু না। আর সুখ বলতে আমার জীবনে কিছু নেই। তা আপনি বিয়ে করেন না এখনো? না, না বিয়ে করছি। তো বিয়ে করছেন, এই যে ছোট ছেলেটা বলতেছে বিয়ে করছেন। একটা মেয়ে আছে, একটা ছেলে আছে। ওই যে আপনার একটা মেয়ে একটা ছেলেও আছে। আমার কি হবে? আমাকে দুটো ভাত দিবা? ভাত খাবেন? হ্যাঁ। খাওয়াবো তো, বসেন। না, আমার বেশি খিদা লাগছে। এই যে আপনার পায়ে সমস্যা, ওই পায়ে সমস্যা, এগুলো কি বানছেন? এগুলো কি? এগুলো কি? এগুলো কি লাগে রাখছেন? বলে রসি রসি পা ব্যথা। ওই পায়ের জন্য রশি লাগে রাখে কেউ? কি স্যার, সম্পূর্ণ ঘটনা একটু বললে আমার নেটিজেনরাও বুঝবে, আমার দর্শকও বুঝবে এবং সবাই বুঝবে আপনি যদি সম্পূর্ণ মনের কথাটা না বলতেন। থাক, কিছু বুঝতে হবে না, যাও। আমি যা বুঝার বুঝে গেছি, সব আছে আমার ভিতর। ভিতরে সব আছে, খালি কষ্টটাকে আরো বলতে পারেন না। আপনার কষ্ট বোঝার মতো কেউ নাই। কষ্ট আপনার মেয়েও আছে, জামাইও আছে, কিন্তু আপনার কষ্ট বোঝার মতো কেউ নাই। জীবনে শুধু কষ্ট আছে, আর কিছু নেই। কি জন্য এই কাজটা? মানুষ এত সুখী কিভাবে হয়? আমি কি জন্য সুখী হতে পারি না? আমার জবাবে এটা আপনি দিতে পারবে? জবাব আপনি কেন শিখেন না সেটা আগে তো এটা জবাব দাও। কেন? আমি মানুষ না? আমি মেয়ে না? আমি মহিলা না? অবশ্যই আমার স্বামী থাকতে পারে না? আমার সংসার থাকতে পারে না? অবশ্যই। তাহলে এবার তুমি বোঝো, তুমি জবাব দাও। আর আপনার স্বামীকে আপনার ছেড়ে দিছে? আমার স্বামী না, স্বামী আইব ছাড়া দিব কি? তো ও যে বললো, আমার স্বামী ও যে আমার বল আছে দিনে 24 ঘন্টা খায় আর সুখ করে ফেনার তলে উইয়া থাকে। এই রে স্বামীর কাজ। আপনার বাড়িঘরের মধ্যে না ওর নিজের বাসায়? দূর থেকে আমার কথা ভালো লাগতেছে না, তো যাও। চলেন ভাত খাওয়াবো, চলেন। না, আমি খাই না ভাত। আরে আসেন ভাত খাওয়াবো। না, আরে আসেন আমি খাওয়াবো। ভাত খাবেন? আসেন আসেন আমার বাসায় না, আসেন। আমি খাবো না। আচ্ছা চলেন চলেন চলেন। খাবো না আমি। খাওয়াবো তো, না, পান খাওয়াবো তো, পান খাওয়াবো তো। দাঁড়ান না, এই বসেন, এদিকে বসেন, আপনি বসেন। না, আর আপনার সাথে আমার অনেক কথা আছে, বসো। বলবো না। তাহলে মাথায় তার খারাপ বললে বাবুল ভাই দোকানে নিয়ে পান খাওয়াবো তো, বসো। আচ্ছা, হ্যাঁ, আমার শরীর বেশি খারাপ তো। বেশি খারাপ? তোমার পরিস্থিতি অনেক। নেশা করবা? নেশা করবা? আচ্ছা, ছেলেটা কে? কিছু বলতাম। এই এদিকে আসো, এদিকে আসো। বলি আমি। তুমি ওরে চিনো? অবশ্যই ভাই, হ্যাঁ, চিনি তো। ওনা তোমার বড় না, বোনের মতো না? তুমি ওরা বলতেছো নেশা করার জন্য, এটা ওনার মনে কষ্ট যায় না? মনে কষ্ট গেছে আপনার? আপনি কিছু বলবেন? থাক, আজকে চলেন। তাহলে ভাত খাবেন না আপনি? ভাত খাবেন না আপনি? দেখছো? এই আপনি বললেন মনে কষ্ট নেই, এখন ভাত খাবেন? আসেন, ভাত খাইলে আসেন, আসেন। হ্যাঁ, এই শোনেন, আমি কি বলি, আমি আমার কথাটা শুনে যান, শুনে যান। বাবুল ভাইয়ের দোকানে যাবেন, আমার নাম বলবেন, রাব্বি বলছে একটা পান দিতে। না, আমি কারো নাম বলে খাই না। কেন? তুললে ডাইরেক্ট যেয়ে খাওয়াবা বিকালে, আর না হলে না। ওখানে আসলে ওনার মতো আমাদের এরিয়া এবং এলাকার মধ্যে অনেক লোক আছেন যারা স্বাদে পাগল হন না। ওনারা হচ্ছে নিজের পরিবারের দুঃখে এবং নিজের স্বামীর দুঃখে ওনারা পাগলের ভেষ ধরেন। আসলে ওনার সম্পূর্ণ ঠিক, ওনার স্বামীর কারণে এবং ওনার পারিবারিক সমস্যার কারণে ওনার পাগল সেজে আসেন, কিন্তু এবং ওনার কথাবার্তা সব কিছু ঠিক আছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমার নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট ভিডিও।